আলহামদুলিল্লাহ, প্রমাণ করে দিলাম রংপুরের হিন্দু শিক্ষক চক্রবর্তী পরিবারের গণহত্যা ছিল পূর্ব পরিকল্পিত। এরই মধ্যে দীর্ঘ বছর ধরে জঙ্গি এবং সন্ত্রাসীদের নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা সন্দেহ পোষণ করে বলছেন এই ঘটনা জেএমবির জঙ্গিরা ঘটাতে পারে। তবে তাদের এই বক্তব্যের সাথে একমত পোষণ করে আমি আর একটা বিষয় যোগ করতে চাই। শিক্ষকের বাড়ি দখলের উদ্দেশ্যে ক্ষমতাসীন দল তথা বিএনপির চাঁদাবাজ বা দখলবাজ ব্যক্তিরা প্রফেশনাল কিলার ভাড়া করেও এই ঘটনা ঘটাতে পারে। কেননা প্রথমে শিক্ষক, এরপর তার স্ত্রী এবং কন্যাকে হত্যার পর ঘুমন্ত অবস্থায় তার 13 বছরের ছোট্ট শিশুকেও হত্যা করেছে ঘাতকেরা। রংপুরবাসীর কাছে অনুরোধ, আপনারা এই মুহূর্তে যে কোনো ভাবেই হোক না কেন রংপুরে এই সিদ্ধার্থ দাস এবং মুগ্ধ দাসের পিতা মাতাকে আপনারা একটু নিরাপত্তা দিন। যে কোনো সময় কিন্তু তারা কিডন্যাপ হয়ে যেতে পারে, নিখোঁজ হয়ে যেতে নিখোঁজ করতে পারেন এই সরকারের প্রশাসনের লোকেরা। কেননা এই ঘটনা কিন্তু এরই মধ্যে ভিন্ন দিকে প্রভাবিত করার উদ্দেশ্যে তথা জজমেয়া নাটক 2.0 কে সফল করার উদ্দেশ্যে কিন্তু একটা গল্প সাজাইয়া দুইজন হিন্দু নিরপরাধ ব্যক্তিকে ওরা গ্রেপ্তার করেছে এবং এখানে তদন্তের জন্য একজন হিন্দু পুলিশ অফিসারকেও কিন্তু ওরা যোগ করেছে। এই এক প্রতিবেশীর কথা শুনেন, এবার বুঝছেন তো ওখানে থাকা প্রতিবেশী অন্য হিন্দুরা কতটা অসহায়ের মধ্যে আছে। তাই তাদের নিরাপত্তার দায়িত্ব এবং সঠিক বিচার পাইয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের, আমাদের সকলের, সাধারণ জনতার। পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্রাইম এর সাবেক প্রধান মনিরুল ইসলাম সাহেবকে তো আপনারা ভালো করে চিনেন। আওয়ামী লীগ সরকারের সময় জঙ্গি এবং সন্ত্রাসীরা এনার নাম শুনলেই কিন্তু ওদের শরীরে 500 ডিগ্রির উপরে জ্বর উঠে যেত। তিনি এরই মধ্যে সাংবাদিক নবনীতা চৌধুরীর একটা প্রোগ্রামে এসে বলেছে যে এই ঘটনা রংপুরের পুলিশ কমিশনার যে কান্না করেছে এই কান্নাটা ছিল তার শতভাগ নিশ্চিত। তিনি বলছেন এটা ছিল তার নাটক এবং তিনি সন্দেহ পোষণ করে বলেছেন নব্য জেএমবির জঙ্গিরা সাধারণত যেভাবে একই জায়গায় একাধিক গণহত্যা সংঘটিত ঘটায় এবং তার কোনো শব্দ হয় না, সেই শব্দবিহীন যেভাবে গণহত্যাগুলো ঘটায় এখানে সেইটাই ঘটিয়েছে এবং ঠান্ডা মাথায় হত্যার পরে তারা গেট আবার তালা মেরে রেখেছে এবং আগে থেকে ঘরের সমস্ত লাইট বিদ্যুৎ সংযোগ তারা বিচ্ছিন্ন করে দিয়েছে। সবকিছু একেবারে ঠান্ডা মাথায় করেছে তারা। মনিরুল সাহেবের সেই 40 মিনিট সাক্ষাৎকারের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। রংপুর জেলা স্কুলের সাধারণ শিক্ষার্থীদের ধন্যবাদ। তারা এরই মধ্যে বলা শুরু করেছেন যে বাংলাদেশের প্রশাসন কি এফবিআই বা মোসাদে পরিণত হয়েছে যে আধা ঘন্টার মধ্যেই তারা এই খুনের সাথে কারা জড়িত তাদের শনাক্ত করে ধরতে পারলো। মনে রাখবেন এই যে রংপুরের যে কমিশনার তিনি কিন্তু বলছেন যে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তারা জানতে পারছেন এই দুইজন ওই যে খেজুরার শশা খাইছে এর মধ্যে তাদের ডিএনএ পরীক্ষা করছে। মাথায় রাখবেন বাংলাদেশে ডিএনএ পরীক্ষা করার মতো মেশিন কিন্তু কারো ব্যক্তিগত নাই। বাংলাদেশের মধ্যে 2টা মেশিন আছে, এর মধ্যে একটা নষ্ট, আর একটা মেশিন আছে শুধু সিআইডির তত্ত্বাবধানে। আপনি সেখানে যাইয়েই কিন্তু ডিএনএ পরীক্ষা করতে পারবেন না, ওখানে একটা সিরিয়ালের ব্যাপার আছে। মিনিমাম হইলেও যত বড় সিরিয়াসই হোক না কেন 4 থেকে 5 দিন লাগবে ডিএনএ পরীক্ষার মাধ্যমে এই ঘটনা কে জড়িত, কার লালা লেগে আছে ওই শশার সাথে সেটা বের করতে। কিন্তু পুলিশ কিন্তু মাত্র 1-3-4 ঘন্টার মধ্যে একেবারে শনাক্ত কইরা ঘুমন্ত অবস্থায় তাদের গ্রেফতার করে নিয়ে গেছে। একটা শার্টের মিল পাওয়া গেছে, এটা নিয়ে যখন বিতর্ক শুরু হয় তখন ওই পুলিশ অফিসার আবার এসে কয় যে এটা আমি আড়ং থেকে কিনেছি, একই কালার হতে পারে। কিন্তু সিদ্ধার্থর বাবা কিন্তু বলেছেন মিডিয়ার সামনে আমি আমার সন্তানকে ঘুমন্ত অবস্থায় পুলিশের হাতে যখন তুলে দিয়েছিলাম তখন ওর গায়ে পরনে ছিল শুধুমাত্র একটা গেঞ্জি। যখন ওকে নিয়ে যায় বাড়ি থেকে গ্রেফতার করে একটা পোশাক কেন একটা সুতাও বাড়ি থেকে নিয়ে যাওয়া হয় নাই, তাহলে তার শরীরে এই শার্ট আসলো কোথা থেকে? এমনকি যে বাড়ির ছাদ থেকে শিক্ষক সাহেবের বাড়ির ছাদে লাফিয়ে যাওয়ার কথা বলেছে তার বাড়ির ছাদ থেকে বাড়ির ছাদটা ইয়াবা খাওয়ার জন্য যথেষ্ট নিরাপদ ছিল, তাহলে ওরা সেখানে কেন? আমি প্রথমেই বলেছি এই ধরনের খোলা আকাশের নিচে কখনো ইয়াবার মতন মাদক সেবন করা যায় না, মদ বা গাঁজা হইলে ভিন্ন বিষয়। সুতরাং এইটা যখন আপনাদের সামনে স্পষ্টত শতভাগ প্রমাণ হয়েছে যে এই ঘটনা পূর্ব পরিকল্পিত, তার মানে এই ঘটনার সাথে ওই যে জিএমবির জঙ্গিরা এই দেশের হিন্দুদেরকে হত্যা করো, তাদেরকে এই দেশ ছাড়া করো। কিছুদিন আগে ঢাকার মধ্যে যে দেখেন মাইকিং হয়েছিল
যে হিন্দুদেরকে হত্যা করতে হবে, মুসলিম ব্যতীত খ্রিস্টান বা অন্য ধর্মের যারা আছে তাদেরকে হত্যা করতে হবে, এই দেশ থেকে বিতাড়িত করতে হবে, তারই অংশ হিসেবে এই শিবজিএমবির শীর্ষ জঙ্গিরা ঘটাতে পারে। অন্যথায় তার বাড়ি দখল এবং চাঁদাবাজির উদ্দেশ্যে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা প্রফেশনাল কিলার ভাড়া করে ঘটাতে পারেন। এই দুইটা বিষয়কে মাথায় রেখেই তদন্ত হতে হবে। আর শতভাগ বিশ্বাসযোগ্য তদন্ত হতে হলে অবশ্যই রংপুরের এই কমিশনারকে রংপুর ছাড়া করতে হবে। আমরা জানি একটা সত্যকে ঢেকে রাখার জন্য 100টা মিথ্যা বলতে হয়, কিন্তু যত মিথ্যাই ওরা বলুক না কেন, সত্য আমরা উন্মোচন করে ছাড়বই। তাই রংপুরবাসী সহ দেশের আপামর সকল জনগণের কাছে বিনয়ের সাথে অনুরোধ থাকবে, ধর্ম বর্ণ নির্বিশেষে এই জঙ্গি এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনাদের ফুঁসে উঠতে হবে এবং সরকারকে স্পষ্ট করতে হবে এই ঘটনা সহ ইতিপূর্বে যতগুলো জঙ্গি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এই সরকার এই সকল শীর্ষ জঙ্গিদের মদত দিচ্ছে নাকি ওর মধ্যে থাকা, ওদের দলের মধ্যে থাকা শীর্ষ সন্ত্রাসীদের মদত দিচ্ছে বা তাদের লালন পালন করতেছে এবং তাদের নিরাপত্তার জন্য রাষ্ট্রীয় এই প্রশাসনকে ব্যবহার করতেছে। এই ভিডিওর মাধ্যমে আমি সারা বাংলার শিক্ষক এবং ছাত্র সমাজের কাছে অনুরোধ জানাবো, একজন শিক্ষক, একজন শিক্ষার্থী হিসেবে, একজন মানুষ হিসাবে, দেশের একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে অনতিবিলম্বে পূর্ব পরিকল্পিত এই গণহত্যাকারীদেরকে সঠিকভাবে শনাক্ত করার উদ্দেশ্যে এবং এই ভুক্তভোগী সঠিক বিচার এবং এই ঘটনার জন্য জজমেন্ট নাটক 2.0 কে সফল করার উদ্দেশ্যে যে নির্দোষ 2 হিন্দু ব্যক্তিকে গ্রেফতার করে কারাগারে নির্যাতন করতেছে, ওদের পাশে দাঁড়ান এবং এই ঘটনার সঠিক উন্মোচন না হওয়া পর্যন্ত কেউ আন্দোলন থামাবেন না। মনে রাখবেন, সত্য সব সময় সুন্দর এবং এই ঘটনার সত্য উন্মোচন না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন দাবি অব্যাহত রাখবো, চালিয়ে যাব। ইনশাল্লাহ বিজয় আমাদের হবে।